মহারাজা বিশ্ব সিংহ মানে নরনারায়ণের বাপ রাজবাড়ি বানাইছে। 2 কিলোমিটার না হিঙ্গলা বাসক ওটা রাজবাড়ি আছে। তারপরে হিঙ্গলা বাস থাকিয়া গোসানি মারি মোর পূর্বপুরুষের যেটা রাজবাড়ি মহারাজা কান্তেশ্বর রাজবাড়ি, তারপর ওই রাজবাড়ির রাজতিলক করা হয়েছে ওই রাজবাড়ির উপরটা। তারপরে রাজবাড়ি পুনরুন্নয়ন বাড়াবার জন্য ধলুয়া বাড়ি ভেটাগুড়ি বহু জায়গা চেষ্টা করছিল বানাবার জন্য, কিন্তু মাও চণ্ডীর নির্দেশক ওই জায়গা বানের পায় নাই, ওর থেকে রাজ্যতে পালাইছে মানে। তারপরে তোষা নদীর পারক রাজবাড়ি বাড়ি বানাইছে। তখন তো আর টিন না আসলো, সিমেন্টও না আসলো, শালের খুঁটি আর এলুয়া খ্যাপ দিয়ে রাজবাড়ি বানাইছে। যেটা কোনা বিশ্ব সিংহের রাজবাড়িটা আসলো সেটা এখন তোষা নদীর গর্ব চর হয়েছে। এই বিশ্ব সিংহ তার আমলত বিশ্ব সিংহ বিয়া করাইছে হীরা আর জিরা, আর ওর বিয়ে হয়েছে এই কোকরাঝাড় ডিস্ট্রিক্ট অটেকোনা বিয়ে হয়েছে হীরা জিরা। অটেকোনা থাকিয়া হিঙ্গুলা বাস আসছে। হিঙ্গুলা বসত কিছুদিন থাকার পরে তারপরে রাজবাড়ি গেছে। তখন হিঙ্গুলা বসত যখন আসলো তখন রাজা হয় নাই, ও রাজতিলক হয় নাই, সর্দার টাইপের আসলো। তারপরে হীরা জিরার সাথে বিয়ে হওয়ার পরে 18টা সভা হয়, 2 বোনের 18 জন সভা। তার জ্যেষ্ঠ হল নৃসিংহ, যা নেপালের রাজা, নৃসিংহ রাজা হল। তারপরে ওর ভাই শিলারায় নরনারায়ণ রাজা করেন। রাজা করার জন্য কতগুলা পরীক্ষা নিন বিশ্ব সিংহে, তেমন করে রাজাভিষেক হন। তারপরে দীর্ঘদিন যাবত প্রায় 550-600 বছর রাজত্ব করছে। তারপরে নৃপেন্দ্র নারায়ণ এই কুচবিহারের যে রাজবাড়িটা দেখবেন নাইছে, ওটা 200 বছর হল ওটা বানার পরে উমায় এডেগোনা প্ল্যানিং করে কুচবিহার টাউনটা যেটা বর্তমান কুচবিহার টাউন গায়ে, ওইটা কুচবিহার মহারাজার রাজবাড়ি, পুরাটা রাজবাড়ি। ওটা রাজবাড়িটা বানাইছে আর বাকিগুলো কার্যালয় বানাইছে, ডিগি বানাইছে, এলা তো মাছি ভাঙে বাড়ি বানাইছে, বিদেশি মানুষগুলো আসিয়া সবগুলো দখল করে বানাইছে। হয় না নয় কথা, ডিগি সব ঢাকি দিয়েছে। তো ভাই এই সেই হিঙ্গলা বাসক কেন যাচ্ছে বিশ্ব সিংহ? আমার পূর্বপুরুষের কাহানি আছে, দেখো না, হয়তো তোমরা বহুতে জানেন, হয়তো তোমার ঠাকুরদা ঠাকুমার ঘর এই কাহানিটা জানে। এলা তো মাসে কিচ্ছা কাহানি কয় না, সাগুলো তো কিচ্ছা শুনে না। আগত আমার ইতিহাস গুলা কিচ্ছা কাহানিতে আসলো। যেমন বেদ আমার ভাষাটাকে বেদ কয়, বেদ মন্ত্র কয়। বেদের আর এক নাম শ্রুতি, মানে শুনিয়া আমরা ধর্ম নীতি সমাজনীতি বিস্তারিত করছি। এই জন্য
আমার কথাগুলাকে, আমার আচার ব্যবহার গুলাকে বেদ মন্ত্র কয়। তারপরে ব্যাস দেখ, এবার ব্যাসটা 3 ভাগে ভাগ করছে, ঋগ, যজুর, অথর্ব। ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ আর সামবেদ, 4টা ভাগে বিভক্ত করছে। মানে ওই বেদত কতগুলো নীতি নিয়ম আছে না, মন্ত্রতন্ত্র, যুদ্ধ বিগ্রহ, কৃষ্টি কালচার, আত্মা পরমাত্মার কথা, ওই বেদ দেখা আছে। তো ভাই এই জায়গা বিশেষত কেন ওই পোকড়া ধার থেকে কাটে যাচ্ছে, তো অটেকোনা থেকে এটেকোনা আছে কি খনার কথা শুনছে। খনা নলাম দমন্তী, উহার একটা বেটি আসলো, ওর বেটি কোটার নাম আছে খনা। এইটা অরণ্য ছিল, অরণ্য এই এলাকা উত্তরাঞ্চল, অর্থাৎ সূর্যের আলো দেখা যায় নাই, বন। আর এই এলাকার বন মানুষ আসলো, যাকে রাক্ষস আর খক্ষস। কিছু শুনছেন না? জানেন রাক্ষস খক্ষসের কান শোনেন নাই? তো রাক্ষস যতগুলো জাদু মন্ত্র আছে, ওইটা আছে রাক্ষসী বিদ্যা। যা রাক্ষসী বিদ্যা যারটা আছে, ও কিছু রাখবে না, কাঙ্গাল হয়ে যাবে, নেংটি হয়ে যাবে, ভাতের নাগাল পাইবে না, বুঝলেন? তো যার যারটা একটা মন্ত্র আছে, মন্ত্র দ্বারা মানুষ মারছিল। যদি 3, 4, 5টা মানসি মারে, তো সেই মানসিটা সেই বেটিসর মানে পুকটিটা হাড্ডি কোন আছে না, ওটাকে নেটু বেড়ায় বাঁদরের মতো। যাকার ডায়না আর ডাইনি, ডায়না ডাইনি যদি হয়, মানুষের যদি নেটু থাকে, তাহলে ও যাকে মনে করে তাই মারি বেড়াবে, খায় মানে রাস্তাটা। মন্ত্র টন্ত্র দরকার নাই, উমায় যদি রাগ ওঠে যদি মারি ফেলায়, মরি গেলেন। এই জন্য ডায়না আর ডাইনি, বুঝলেন? এই ডায়না ডাইনি করে করা রাক্ষসী মন্ত্র এগুলা। তো সেই জন্য রাক্ষসিনীর একটা বেটিসও আসলো, রাক্ষসিনী বুড়ি, উহারটাই মন্ত্রগুলো আসলো। তা ইমার ভাষা যদি স্বীকার করবার পূবে দেয়, কোদের আজকালকে পূবে যাবো, তাহলে পশ্চিম পাকে যাবে, এরকম আমার ভাষা। হ্যাঁ, তো সেই জন্যে এই জঙ্গলে জঙ্গলে আসে, যেটাই পাচ্ছে সেটাই খাইছে। মানুষ গরু জানোয়ার যেটা পাচ্ছে সেটা খাইছে। এই চিলা পাতা ফড়ে আছে না, এটে কোন এসে নল দময়ন্তীর বাড়ি, নল রাজার বাড়ি। আজকাল বহু সাহিত্যিক কারবার হয়েছে, এখন গভর্নমেন্টের নাম দিছে এটা শিলারায়, শিলারায় ওইটা বলে রাজবাড়ি, নাম না জানো। আরে শিলারায় ও সৈন্য স্থাপন করেছেন তুফানগঞ্জ। তুফানগঞ্জটা ওইটা হচ্ছে শিলারা ব্যারেক, এটা নয়। এইটা যেটা প্রাচীনতম নির্দেশন আছে, যে সাহিত্যের গুলা কথাগুলো কয়, হ্যাঁ, এ তো মহাজ্ঞানী মানুষ। ওটে কোনা শিলাপথর ফসল যে ইটা দিয়ে গাঁথা আছে, দেখো তো ইটার কোন নির্দেশন কোন সভ্যতার সাথে মিলে নাকি? আর সিকটা মাটি দিয়ে গাঁথা। ভাই শিলারায় যদি পিওটা যদি অর্গানাইজ বানাইছে, তাহলে কুচবিহার কেন বানা নাই? কুচবিহার তো বানা লাগছিল। তুফানগঞ্জ তো এখন বানা লাগছিল। এডে কোন
পাথরের যেটা ইটের যেটা গাঁথনি আছে এটা তুফানের মধ্যে থাকা লাগছিল, ওটা মাটির ঢিবি, আর দুই করে পাথর আছে। ভাই আমার ইতিহাস ঐতিহ্য বিক্রি করবার লাগছে। কাহানিটা কিন্তু দাপর যুগের, দাপর যুগের কাহানি, বুঝলেন? এখন রাক্ষসের দল আসিয়া ওর বাপ মাও গেতে গোষ্ঠী রাজবাড়িতে যতগুলো মাঝে সব খায় ফেলাইছে। তারপরে বুড়িটা ছোট্ট একটা কন্যা, এই মাই খাড়া তো খাড়া খাড়া, হ্যাঁ মাথা হেলমেট দাও, খাড়া খাড়া খাড়া, এই ধরো কে এমন একটা কন্যা, এবার ধরো কোনা কোনা বস, এই কইয়া এমন হয় না কইয়া ওইটা মনে হয় বেডিটা তখন হয় যে সদন নিয়ে গেছে, মানে বুড়িটার নাম দাঁত খোস্টাইবে, গা খোস্টাইবে, মানে খোস্টা খুস্তি মানে খনা, খনা মানে খস্তা করছি, দাঁত রাক্ষসীর ভাষা, দাঁত খোস্তা, দাঁত খোস্তা, ঠ্যাং খোস্তা, পেট খোস্তা, ফুকটা খোস্তা আর খোস্তা খুস্তি, ওই জন্য হলো খনা, রাক্ষসী ভাষার খনা নাম দিতে। তা এমন করিয়া উমার দেশ নিয়ে গেছে এই উত্তর পূর্ব, তার বংশগুলি এলাকা আছে, কিন্তু এলাকা আছে মানুষ খাওয়া বংশ, বলেন? তারপরে এই রাক্ষস গুলা যেদিন খাবার না পায় সেদিন কইয়াটা খাবার চায়, মানুষ গোদায়, মানুষের গন্ধ পায়, তখন বুড়িটা দাবর টাকা দেয় রাক্ষস গুলা, খাবার চান না, দাবর টাকা দেয়। আর যখন শিকার করবে যায় তখন আগের যেগুলা বড় বড় বাড়ি আসলো, বাড়িগুলো খায় ফেলেছে, সেই একটা বাড়িগুলো দখল করছে রাক্ষস গুলা, বড় বড় রাজা মহারাজা জমিদার বাড়ি আসবে না, মানুষ খায়া ওর করে দখল করছে, তো একটা বাড়ি দখল করছে, তো ওটি কোনা ওই খনার সাথে থাকে। তা যখন শিকারও যায় দুইটা কাটি, একটা এসে মরণ কাটি, একটা এসে জীবন কাটি। এই মরণ কাটি জীবন কাটি দিয়া ওই রাক্ষসী গণনা করে কোন পাকত গেলে শিকার পাওয়া যাবে, ঝড়ি কখন হবে, ভূমিকম্প কখন হবে, কার কোন দিন বিরাট সকলে ওই গণনা করে বিয়ে করে পায়। তোমার একটা কাঠি গণনা আছে না নাই? কাঠি গণনা করে না করে দুইটা কাঠি, ওইটাই তার মেন কেন্দ্র হচ্ছে এটা, কাঠি গণনা এরকম করে না করে আমার বাসি যাই গণনা করে পায়, একে কাঠি, একে মাপের কাঠি, যার দোষ থাকে একটা বড় হবে, একটা ছোট হবে। বহুতবার দেখছো, বহুতবার মাপি দেখছো, টেপ দিয়ে মাপি দেখি, একে কাঠি সপ্তাহে কমপ্লিট বড় হয়, বুঝলেন? কিন্তু আজকাল এত কাঠি গণনা আছে না জানো, এত ভাওতাবাদী হচ্ছে বহু, হ্যাঁ, কিন্তু এখন দেখছো এই এমন করিয়া বিভিন্ন জায়গা শিকার করি বেড়ায় রাক্ষসের দল, যখন বাড়ির থেকে বেড়ায় হাউ মাউ করি বেড়ায়, মানু খাং করি বেড়ায়, হাউ মাউ করি বাড়িয়েছে। তারপরে ওই কাঠিটা একটা শীতের মাথা হয়, ওটা জীবন কাঠি, আর যেটা পা পাকাতে হয় ওটা মরণ কাঠি। তো ওইটা কাঠি দিয়ে ডাঙায়, জীবন কাঠি দিয়ে ডাঙালে বতায় খাওয়াটা, আর মরণ কাঠি দিয়ে ডাঙালে মরে। ওই ছাওয়াটার জন্য কিছু আনা দরকার হয়, ছাওয়াটার খাওয়ার জিনিস কাঠিটাই আনি দেয়, খনার খাওয়া। এমন করিয়া খনায় ওই কন্যা কোনা প্রতিপালন করছে। আচ্ছা, এই চকিয়া পাড়া করে একটা জায়গা আছে, মহারাজা কান্তেশ্বর উত্তর পাকে বাড়ি, ওটা
ধল্লা নদীর পরে ধল্লা নদীর গর্ব দিয়েছিল বাড়িটা অনেক না এক আরি দুকাতি বাম মারা গেছে মা আর বেটা এই পুষ মাস পিঠে খাওয়ার সময় তো সেনাটা বারে বারে কয় বলে মা মামার বাড়ি থাকিয়া ধান আনিয়া পিঠে বানানো খোয়াও বাড়ি বাড়ি কয় তোর মা ওখানে বাবা রে আমরা কোটে পাবো যে তোর বাবা তারা কিছু খায় গেবা খায় ভালাইছে ওই কোটে বাঁধে পিঠার তেল কেমন বানাই তখন বলে মামার বাড়িতে ওর মা মামার বাড়ি থেকে ধান আনিয়া পিঠা বানাইছে তো চেহারাটা বলছে মা ওই হাল করে যাও পিঠা বানাবো হাল বাড়ি ধরবো তখন মা পিঠা বানায় হাল বাড়ি নিয়ে গেছে হাতের হাল বয় তো চেহারাটা হাল খাড়া করিয়ে পিঠা খায় চিন্তা করে যে হাল বাড়ি যদি প্রত্যেক জন পিঠা বাড়ু হয় তাহলে মোর ভোগ তৃষ্ণা না থাকিলে তখন কি করছে প্রত্যেক দিনে যখন আমি পিঠা খাওয়ার পাবো তো পিঠে গাড়ি কম ওই পিঠা গাড়ি ঠুছে চেঙ্গা গোনা আর প্রত্যেক দিনে আসিয়া ওই উল্টি উল্টি দেখে গাদা জিলা কি হল কত কি হল তাই দেখে আসিয়া দেখে ভুট্টে বিড়াইছে ভুটকাইছে পরে দেখে গাছ বাড়াইছে এখন হয়ে তো বড় গাছ বড় গাছের পিঠা ধরছে ঝমঝম করে পিঠা ধরছে প্রত্যেকদিন গরম চুরি খায় কাল্পনিক মনে হয় না কাল্পনিক মনে হয় কাল্পনিক নয় সচা করে পিঠা কত ধরে এরা আছে পিঠা এরা সবাই খান পিঠা দেখলে জীবনের লাল জল বেড়ায় ট্যাঙা টাঙা বেড়ে গল তাই বলে খেতেও নয় বুঝলেন তো চ্যাংড়া প্রত্যেক দিনে ওই পিঠার কথা তো পিঠা খায় তা রাক্ষসনী বুড়ি এক রাক্ষসনী বুড়ি উমায় ওই মানুষ উঠতে বেড়ায় বস্তা ঘরে ঘোলা ঘরে নিয়ে ছাওয়া পায় ছাওয়া ধরা ছাওয়া ধরে নিয়ে যায় তো দেখে না ছাওয়া একটা গজতে পিঠা গজটা সুন্দর না ছাওয়া তো রাক্ষসনী বুড়িটা কয় বাবাই গজত কি করিস এই বুড়ি দেখি না আমি পিঠা খান তুই পিঠা খাই দেখে না মুই একটা পিঠা খা মুই পিঠা খা তেমন করে ও পিঠা খাবো দাদা গজতে সিরে দেয় তাহলে এই পিঠা খানা তো মুতো পড় এটা খাওয়া যাবে না এই পুজো আমরা স্যাপক পড় খাওয়া যাবে না এখন বারে বারে যখন পিঠা দেয় ও ধরে না কেউ অঙ্গুলি কয় ধরে না কিন্তু পিঠাটা তারপরে রাক্ষসী বুড়িতে কয় বাপই রে বাপই তুই হাতে হাতে পিঠে খান দে তুই পাতে পাতে খাই তখন ঠিক আছে রা ওই পিঠা খান শিখিয়া গল থেকে নামিয়া হাতে হাতে দিবার ধরছে তো পিঠা নামিয়ে আসছে আমার হাত ধরছে হাত ধরে বসার ভিতরে ঢুকছে বস্তার ভিতরে ঢুকে আমার দেশ নিয়ে গেছে আজ ঘাটার থেকে কচ্ছি বৌকতে বোমা বোমা আকদর বাঁধো পাঁচ দূর বাঁধো বটি চাঙাই দিয়া ঘড়িয়ে বেড়া মুশিকার রাখছ এখন উগার বউ বেটার বউ আট দূর পাঁচ দূর ঠিক সে বাঁধিছে বটি চাঙাই নিয়ে আগিনা উঠছে তারপরে এবার বুড়ি আছে ভাই এই শিকার একদম টক টকা কি গামুছে না খুলতে না সুন্দর চেনা বাড়িতে বলে কাটো এটা খাবো এই শিকার তারপরে ওই বউগুনা তখন কয় বলে মা এই যে রানীর তোর বসা টসা তো লাগবে কেন করে রানীর যাও বলে তাহলে বৌমা তোমরা কুটে বসা করো ওই বসা ধরিয়ে জল থেকে বসা ধরিয়ে তাও রাক্ষসী বুড়ি বসা আনবে গেছে বউটা তখন চ্যাংড়াটা করছে বাপই রে বাপই তোর এই দাঁত গুলো এত সুন্দর মতির মতো সব টলমালা কাহানি কি মোর দাঁত গুলা দেখতো ফাঁসা পড়া তা মোর দাঁত গুলা সাফা হবে না পরিষ্কার হবে হবে বলে কেন করিয়া বলে দাঁত সাফা করবে গেলে গরম তেল লাগবে তেল আছে বলে আছে বলে গরম টপ টপা তেল গরম করে টপ টপ করা নাকি তোমরা কত তেল কি ওই তসলা আনি দিছে গরম তেল ঢালি দিছে ওটা ঝাল দিছে জাল খুব ধরে গরম হয়েছে তখন বউটা কইতে শীতল হয়া আমি দাঁত খাবে না দাঁত খাবে আসবো গরম তেল দিতে ঢালি যায় তারপরে মারা গেছে সেনাটা তখন বউটার না কাপড় টাপড় দিয়ে বউ সাজিয়েছে
হ্যাঁ বউ তোর রাক্ষসী বুড়ি আছে, আসি কইছে বোমা বোমা আনুক মারবা সব কি রেডি না হচ্ছে হচ্ছে। তারপরে চ্যাংড়াটা রাঁধিছে, রাঁধি খাইছে, বলছে বাহ কি আজকে শিকারটার কি স্বাদ। তারপরে ওর বেটা খায়, ও শিকার গেছে, বুড়ি খেয়ে মারা গেছে। তারপরে রাক্ষসীর বুড়ি খায়, বোমা তোমরাও খাও, তোমরাও খাও। তারপরে তো যখন খাবার গেছে তখন এই চ্যাংড়াটা কাপড় টাপড় খুলিয়ে গেছে, রায় বুড়ি তোর বেটার লোক তোকে খোয়ানো, মুই চ্যাংড়া হুসি দেখানো। ওই কথা কান্দ দৌড়েতে দৌড়েতে আসে, কত দূর দৌড়ে যাবে, ঠিক না টুকনা তো নাই। এলা তো জনবসতি হয়ে গেছে, তখন তো এমন মানুষ আসলো না। দৌড়াতে আছে দৌড়েছে, আস্তা হয়তো দৌড়াতে আছে, গেতে গেতে তারপর এইরকম বেড়া ঢুকার আগত চিন্তা কোনো রাস্তায় না লাগে, দেখো একটা বিরাট বাড়ি, ওই একটা বাড়িটা ওর ঢুকছে, যে ঢুকছে এই সময় ফির লুকিয়ে আসলো, তখন ওই রাক্ষসগুলো হাউমাউ হাউমাউ করে আসছে। আসিয়ে দেখে তো ঢুকুন, ঢুকার পরে বারবার রাক্ষসগুলো কয় মানুষ মানুষ গোদায়, মানুষ মানুষ গোদায়, মানু খাং তোমরা মানু নাই, এটাকে কোনটা বারবার খাওয়াচ্ছেন তো বোন তো মারা গেলে তোমরা খাওয়াটা দুর্গতি করবে, পরে খাওয়া যাবে না, এমনই রাক্ষসগুলো দাবলে ডুবলে রাখে। তারপরে রাক্ষসিনী বুড়ির রাক্ষসগুলো আসেন, আসার পরে ভরত দেখে, একটা ফাঁক দিয়ে দেখে এই একটা নাটি নড়ি কোনা বাড়ি করে নিয়ে খোনাক ডাঙায়, বাসি উঠে, বাসি উঠার পরে খোনাক পায়, খোনা কি খাবো, কি খাবো ক, সেটা খোনা ওই নাটিতে ডাঙায় ফির খাবার ধরিয়েছে, খায় খাওয়ালে গাও ফাটিয়ে দে, ঠ্যাং ফাটিয়ে দে, বুঝলেন। এমন করিয়ে কাহানি করছে। তারপরে ওই চ্যাংড়াটা ওই কাহিনীটা দেখছে, পরে ওই চ্যাংড়াটা পরের দিন যখন চলে গেছে, ওই চ্যাংড়াটা ফির না ওই জীবন নাটি কোনো বাইর করিয়ে খোনাটা টাঙাইছে, ওই মরণ নাটি দিয়ে ডাঙা মারি দিয়ে গেছে, দুইটা দেখছে তো জীবন নাটি দিয়ে ডাঙায় বাইর জীবন করছে। কোনটা কোচ করছে, তোর বাড়ি কটে কোনা, তুই কায়, তোর বাপের নাম কি, তোর ঠিক না তুই এরকম আসছিস কেন করিয়া, ওর খবর না পায় কোথা থেকে আসছিস কায়, তখন বলতে জানে চ্যাংড়াটা জানে রাক্ষস, রাক্ষসিনী রাক্ষসীগুলা। তখন এই চেনিটা কইছে বলে কালকা পুষ করিস তো বুড়িটা, ওর বাম্মাও খায়, কোথা থেকে আসছে। তখন ওই চ্যাংড়াটার কথা মতে ফির আরো বাড়ি হয়ে গেছে, রাক্ষসীর ঘর আসছে, আরো বাজু তুলে রাক্ষসিনী বুড়ি হাত টান ছাড়িয়ে নিচ্ছে, কাঁদি কাঁদি কয়, চোখের জল দাঁত করছে বুড়িটার, তখন কয় খনা তুই কাঁদিস কে, তখন বলে বুড়িমা তুই মোর বাপ কোটে কোনা, মাও কোটে কোনা, আমার বাড়ি কোটে কোনা, তুই যদি মরি যায় রাক্ষসী খাবে। তখন এই বহুতবার আলোচনা করার পরে তখন রাক্ষসী বুড়ি বলছে যে খনা আমরা মরবো না, আমাকে মারি পাবে না, আমি বুড়ি হইতাম তো হয়তো আমি মরেন না, কেন করিয়া মরার কাহিনী কি তোর সব শুনে নিছে। বলে মোর আমার রাক্ষসের মরার কাহিনী, মেঘনা মেঘনি পাখি আছে ওই শুকান গচক যায়, এই গচক চড়ি পিঠে খায়, যাই গচক চড়ি পিঠে খাইছে তাই মেঘনা মেঘনি বাইর করি পাবে, আর উমায় যদি মারে তাহলে সমস্ত রাক্ষস আমরা মারা যাবে, বুঝলেন। তারপর পরের দিন ফিরে ঘোড়া চ্যাংড়াটা কইছে, ওই চ্যাংড়াটা তখন ওই কাঠির ডাঙে কইছে সত্যের কাঠি হবু, ওই শুকান টালন নিয়ে যাবো। তোর চ্যাংড়াটা শুকান টালন নিয়ে গেছে, নিয়ে তো দেখে একটা ধমক মেঘনা মেঘির পাখি, তো ওই পাখিটা বাড়ি করিয়া যেই ঠ্যাং মোতরাইছে রাক্ষস গুলার ঠ্যাং ভাঙি গেছে, সেতরে সেতরাইছে, চিল্লাই চিল্লাই ওই গসর গুলি যাচ্ছে, চিল্লাতে চিল্লাতে করে যাচ্ছে, এখন লাস্ট ওই টুটি সিরিয়া মারি ধরেছে, সমস্ত রাক্ষস মারা গেছে। তারপরে ওই ওই নাটি দিয়া কাটি দিয়া ওই খনাটা আছে, নাটি করছে সত্যের
কাটি হবু খনার বাড়ি নিয়ে যাবো, তখন ওই কাটি চড়িয়া ওই শ্যামলা কইয়াটা খনার বাড়ি আছে, এই সিলে পথা পড়েছে 80 টাকা তো কিচ্ছু নাই এটা করা। তারপরে এই এলাকা শিবলিঙ্গ বানাইছে চেঙ্গাটা বানিয়া এটা করে খনার বিয়ে হয়েছে, সেই খনার বিয়ে হয়েছে কেন ভাই? খনা আমারে রাজবংশী সভা, ক্ষত্রিয় সভা, চেঙ্গাটা ক্ষত্রিয় কোন না, সেই পবিত্র জায়গাটা তুলি পাবে না, যত হাতে দিয়ে টানা টানে কর কত কিছু হবে না, বুঝলেন? এই ঢাকার কাহানি বুঝলেন না? তারপরে এডিকোনাগার সগাই এলাকার মাঝি দই জোগাড় সবাই মিলে বিয়েও দেয়, এডিকোনা বাড়ি বানায়, আর এই দুইজনে এডিকোনা শিব পুজে, এই সে খনার এটা মন্দির, বুঝলেন? তারপরে ওই তখন থেকে যে কাটিগুলা ধরিয়েছে ওখানে কাটি দিয়া এই এলাকার চিকিৎসা শুরু হয়ে গেল, ওই কাটি গণনা শুরু হয়ে গেল। কাটি খনা কইছে খনা কাটিয়ে খাটি বাকি সব মাটি, কাটিয়ে খাটি বাকি সব মাটি, বুঝলেন? সেই খনার বাড়ি সে তন্ত্র মন্ত্রের জায়গা, এটি সাধনা করছে ওরা। তা নিয়তির পরিবর্তন হয়েছে, তোমরা চলে গেছে, হয়তো আমার ভিতরাতে তোমরা আরো পুনর্বিশ্বাস আরো আমরা পুনর্জন্মগ্রহণ করছে, হয়তো আমার মাঝতে আছে ভাই ভাই। হ্যাঁ ঠিক আছে, এটা আমি বিশ্বাস করো, ঠিক আছে? রাতি হয়ে গেছে, খাওয়া দাওয়া খাওয়া বহুত আলোচনা আসলো, যাই মুই আজকে এই জন্য এই আলোচনা করলুম, এই দর্শন করলুম, করি আমি ধন্য হলুম। আরো এই মোর আলোচনা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা উষ্ণা ভাব খাওয়ার আলোচনা করছো, শুনছে না নাই শুনে তোমরা? শুনছো, তা আজকে না কম আর এগুলো বর্তমান দুই এখন কথা বলে কোন হয়ে গেছে না, জানে তো সবাই জানি না। মালাগিরি চন্দ্রাবালি খড়িকাটি যায় ভাত, দিঘি দিলম পুষ্করণী দিলম সৌদি রাখলাম ঘাট, ঘাটে ঘাটে লাগিয়া দিলম খিলকদমের গাছ, খিলকদমের গোড়ে গোড়ে তুলসী সারি সারি, তার তলব দরবার করে মুকুন্দ মুরারি তোর মাথায় সূচক, ভিক্ষা মাঙ্গি খায় বেটা রাজার কুমুর, ভিক্ষা মাঙ্গি খায় বেটা এই মা কুশ, শাম সিল্কা বেটা রে তোর দাঁতে কাটে কুশ খানি কাটে রে বেটা দিন খানি চায়, কুনি বগিলা বেটা রে মোর শুইয়া নিদ্রা যায় রে সখী, নিন্দা করো সখী, ইয়ার পাশত করিয়া আছে দিল চোরা পাখি শুবে। এমন করি আমার এই ভূখণ্ড সব হাইজাও গায়গা সমস্ত বাড়ি বাড়িয়ে মানুষ সতর্ক করে দিচ্ছে, দিতে না নাই দেয়। আধুনিক যুগ, এখন আমার মোবাইলের পুক্তিয়ার মাথা না টেপলে জীবন চলে না। হ্যাঁ, সবগুলো একটা ঢালি দিয়েছি, মহাজ্ঞানী হয়ে গেছি, তো গদিকে এলে হবে কেন করে, এলে তো ভুলে গেছি। আচ্ছা যাই হোক, বিজ্ঞানের অপোজিট নাম কি? অজ্ঞান, হয় না ভাই? বিজ্ঞান আর অপোজিট নাম অজ্ঞান। সেই জন্য আমরা বিজ্ঞানী মানছি, আর আজ এই বিজ্ঞানের পলাশ পড়িয়ে অজ্ঞানী হয়ে গেছে, শোক হারাছে, বুঝলেন? তো সেই জন্য এটা ব্যবহার করার জিনিস জানা লাগবে, মাধ্যম জানা লাগবে। ভাষা কৃষ্টি কালচার ত্যাগ করছি। আজকে আমি দেখলাম যে এডেকোনা তোমার
আলিপুর ডিস্ট্রিক্ট কমসে কম 30 সহ তো অনেকগুলো হওয়া লাগছে। ভাই তোমার বেটি নাই নাকি ঘর? বেটি নাই? হ্যাঁ। তো তাই হোক, হ্যাঁ, যদি থাকে তাহলে কৃষ্টি শিখান। এটা হচ্ছে ইংরেজি থেকে ফিজিক্যালি এক্সারসাইজ, মাইন্ড ওয়াশ করে। মাইন্ড একটা সাওয়া শব্দ শব্দ দেওয়ার সাথে সাথে শব্দটা আবার মস্তিষ্ক আঘাত করে, আর মস্তিষ্কতে ডাইরেকশন দেয় এই শব্দ কেমন করে, হাতটা কেমন করা লাগবে, ঠ্যাংটা কেমন করা লাগবে, এইগুলো ডাইরেকশন দেয়, তাতে মস্তিষ্কের বিকাশ ঘটে, বুঝলেন? তো আমরা তো এই এমন বিকাশ ঘটছে আমার, হ্যাঁ, এখন আমার গাবু সাহবা জামাই খোদা না রাখে, আর গাবুর চ্যাংড়া বেটার বউ খোদা না রাখে, আপনাদের বুঝি নাই। হ্যাঁ? আর এই যে সুখের সংসার হয়েছে, ভাই এলা যদি চর্চা করা না যায় তাহলে হয় না। পাশ্চাত্য সাহিত্যকার দার্শনিক বলছে যে জাতির ভাব